মেসেঞ্জারে অনেক সময় আমাদের স্ক্রিন শেয়ার করার প্রয়োজন হয়। দ্যাটস মিন স্ক্রিন শেয়ার মানে হচ্ছে আপনি আপনার ফোনে কী করছেন না করছেন যাবতীয় সকল অ্যাক্টিভিটিসগুলো আপনি স্ক্রিন শেয়ার করে অন্যজনকে আপনি দেখাইতে পারবেন। তো অনেক সময় আমাদের স্ক্রিন শেয়ার করে দেখানোর অনেক কিছু প্রয়োজন হয়, বাট আমরা অনেকেই কিন্তু জানি না কীভাবে আসলে মেসেঞ্জারে প্রপার ওয়েতে স্ক্রিনটা শেয়ার করতে হয়। তো কীভাবে আপনি মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং অন্যরা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে যেন অবশ্যই আপনার টাইমলাইন আপনি ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন। তারপরে আপনার ফোনে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জার অ্যাপসটা আপনি ওপেন করবেন। মেসেঞ্জার যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি যাকে আপনি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তার প্রোফাইল বা চ্যাট লিস্টটা আপনাকে ওপেন করা লাগবে। তো এখান থেকে দেখেন আমি একটা জাস্ট চ্যাট লিস্টটা বা প্রোফাইল আমি ওপেন করে দিলাম। ওপেন যখন হয়ে যাবে, হওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন, উপরের দিকে যেখানে কল করার অপশন দেখেন, এখান থেকে অডিও কল এবং ভিডিও কল, আপনি অডিও কল অথবা ভিডিও কল কোনো দুইটা একটা কলের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেকে অডিও কল দিলে হয় না, অনেকে ভিডিও কল দেওয়ার পরে কিন্তু স্ক্রিনটা শেয়ার করার অপশনটা আসে। আবার অনেকে হচ্ছে অডিও কল দিলে হয়। তো আপনি এটা ট্রাই করে নেবেন যেটাতে করলে আপনার জন্য বেটার হয় বা অপশনটা আসে। কীভাবে আসে আমি এটা দেখাই দিচ্ছি। দেখেন এখান থেকে যে কল করার যে অপশনটা রয়েছে আপনি এখান থেকে আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে কলিং অপশনে ক্লিক করলাম। যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল হচ্ছে এবং কলের নিচের দিকে সে যখন কলটা রিসিভ করবে, রিসিভ করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন, দেখেন মাঝখানে একটা অপশন থাকবে, এখানে ভিডিও একটা অপশন থাকবে, আইকনের অপশন, আপনাকে ওখানে ক্লিক করতে হবে। আমি আবারও বলি, দেখেন মাঝখানে একটা অপশন, বাম পাশে হচ্ছে আপনি দেখতে পাবেন যে বাম পাশে থাকবে হচ্ছে আপনার যে মাইক্রোফোনের অপশন এবং ডান পাশে হচ্ছে আপনার ওই যে সাউন্ডের অপশন, এবং মাঝখানে হচ্ছে আপনার ভিডিওর অপশনে আপনাকে যেটা করতে হবে, ভিডিওর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ভিডিওর অপশনে ওখানে ক্লিক করবেন তখন দেখবেন দেখেন স্টার্ট শেয়ারিং লেখা থাকবে। আপনাকে এবার স্টার্ট শেয়ারিং যেটা লেখা আছে আপনাকে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে থেকে আবার হচ্ছে স্টার্ট নাও লেখা থাকবে, আপনাকে স্টার্ট নাও ক্লিক করতে হবে। যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন মিনিমাইজ কল লেখা থাকবে। এবার আপনাকে যেটা করতে হবে, মিনিমাইজ কল আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি মিনিমাইজ করে যখন আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে মূলত এখান থেকে আপনার স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাবে। এখন থেকে দেখেন এখান থেকে স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। সো আমি যেহেতু এটা ভিডিও, যেহেতু আমি এটা রেকর্ড করতেছি, যেহেতু আমার স্ক্রিন রেকর্ডার দিয়ে, সেজন্য এটা কিন্তু এখানে স্টপ করা আছে, নাহলে কিন্তু এটা কিন্তু রেকর্ডিংয়ের মাইক কিন্তু এখানে শোনা যাবে না, ঠিক আছে। তো আমি এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতেছি আপনারা এটা শুনেন, আপনাদের জন্য এটা বেনিফিটেড হবে, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এটা কিন্তু আপনাদের স্ক্রিনে কিন্তু শেয়ার হয়ে যাবে। যাকে আপনি এটা স্ক্রিন শেয়ার করে ফেলছেন সে কিন্তু আপনার স্ক্রিনের এ টু জেড আপনি যা যা করবেন, যা যা দেখবেন, আপনার ফোন থেকে যা করবেন আপনি সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু যাকে শেয়ার করবেন সে কিন্তু এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। আবার যদি আপনি এটা বন্ধ করার যদি প্রয়োজন হয়, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে আপনার যে স্ক্রিনশটের মতো যে অপশনটা দেওয়া আছে ওখানে যদি ক্লিক করেন, ওখানে কিন্তু স্টপ করার একটা অপশন থাকবে। ওখানে যদি আপনি স্টপ করার অপশন যদি আপনি ক্লিক করেন, অটোমেটিক্যালি কিন্তু এটা স্টপ হয়ে যাবে। সেইভাবে খুব সহজে কিন্তু আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন।